এই মুহূর্তে কলকাতার বুকে সবথেকে মোস্ট ভাইরাল ক্যাফের নাম কি জানো? যার নাম হচ্ছে বাগিচা ক্যাফে। আর আমি আজকে চলে এসেছি বাগিচা ক্যাফেতে শনিবারের বিকেলটা কাটাবো বলে। এখানে আসতে গেলে তোমাদেরকে মাথায় রাখতে হবে স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চটা। এখানে আসলেই তার অপোজিটেই তোমরা পেয়ে যাবে ফ্লোটেলের মেন গেট, আর এখান দিয়ে আমাদের ঢুকতে হবে বাগিচা ক্যাফেতে। বাগিচা ক্যাফেতে যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, পার্কিং নিয়ে চিন্তা করছো, কোনো চিন্তা নেই। স্ট্যান্ড রোডে যে ফরেন পোস্ট অফিস আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফরেন পোস্ট অফিস। আর এখানেই তোমরা পেয়ে যাবে পার্কিং এর সুব্যবস্থা, ঘন্টায় কিন্তু মাত্র 10 টাকা করে। রাস্তা পার করে ফ্লোটেলের মেন গেট দিয়ে তো ঢুকে গেছি। এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, মানে যারা মনে করছো বাইক বা গাড়িতে আসবে না, ট্রেনে আসবে, তাহলে তাদের জন্য বলে রাখি, মানে বাগিচা ক্যাফে বা ফ্লোটেলে আসতে গেলে তোমাদেরকে নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ এই স্টেশনটাই, মানে সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। ভেতরে এখন ঢুকে গেছি, মানে ফ্লোটেলের মেন গেট দিয়ে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে বাগিচা ক্যাফে। এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। মানে গঙ্গার বুকে এরকম একটা সুন্দর ক্যাফে সবাই আসতে চাইবে, বাড়ির সবাইকে নিয়ে দারুণ লাগবে এই অ্যাম্বিয়েন্সটা। বাগিচা ক্যাফেতে ঢোকার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, আশা করি এই জিনিসটা তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সামনে রয়েছে গঙ্গা, আর তোমরা যদি নিজেদের প্রিয়জনকে নিয়ে গঙ্গার বুকে এরকম নৌকা রাইড করতে চাও তাহলে কিন্তু তার চার্ট এখানে দিয়েই দিয়েছে। বিভিন্ন রকমের মেনু রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, এক একটার প্রাইস এক এক রকম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। যদি বন্ধুরা মিলে আসো আর যদি একটু ওয়েট করতে হয় তাহলে বলবো এখানে বসে 4-5 জনে কিন্তু ক্যারামটা ভালোই খেলা যাবে। পরিবেশটা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু সবুজ, আর এরকম একটা জায়গায় ক্যারাম খেলার মজাটা কিন্তু আলাদাই হবে, তাও আবার গঙ্গার বুকে বসে। এখন যাচ্ছি ছাদে, মানে একদম গার্ডেন এরিয়াতে, যেখানে বসে গঙ্গার এরকম সৌন্দর্য উপভোগ তো করা যাবেই, তার পাশাপাশি বাগিচাতে রয়েছে দারুণ দারুণ সুস্বাদু কিছু খাবার দাবার, সেগুলোও কিন্তু এনজয় করা যাবে। এরকম একটা শনিবারের বিকেল মনে হয় সবাই চায়। দুর্দান্ত লাগছে পরিবেশটা, সত্যি নামটা কিন্তু একদম সার্থক, মানে বাগিচাই যাকে বলে। চারিদিক শুধু ফুল আর সবুজ, আর তার সাথে তো রয়েছে গঙ্গার এরকম সুন্দর সৌন্দর্য। আর হ্যাঁ, বলে রাখি এখানে কিন্তু সমস্ত খাবারই কিন্তু ভেজ, ফলে যারা ভেজ খেতে ভালোবাসো, বিশেষ করে আমাদের কলকাতার বুকে বেশিরভাগ ক্যাফেই তো হচ্ছে আমাদের আমিষ, মানে সবকিছুই হচ্ছে নন ভেজ। তাই যারা ভেজ খেতে ভালোবাসো বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই বাগিচা ক্যাফে হচ্ছে একদম আদর্শ। তবে কিন্তু রয়েছে ভেজ আইটেম, দেখো কি কি রয়েছে। এখানে রয়েছে চা, তার সাথে রয়েছে বিস্কিট, গ্রিন টি রয়েছে, মানে আমার মতো যারা ডায়েট করে তাদের জন্য রয়েছে গ্রিন টি, ব্ল্যাক টি, এখানে হার্বাল টি রয়েছে, কফি থেকে শুরু করে কুকিজ, কোল্ড কফি, আরও অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে সালাড, এখানে রয়েছে ব্রেড, ম্যাগি, মেন কোর্সে কিন্তু তোমরা পাওভাজিও পেয়ে যাবে, যার দাম হচ্ছে 280 টাকা। আর হ্যাঁ, ডেজার্টসেও কিন্তু প্রচুর প্রচুর আইটেমস রয়েছে, মানে ভীষণ সুন্দর একটা ছিমছাম ক্যাফে, আর যার খাবার দাবারও কিন্তু দুর্দান্ত। আর বলে রাখি যারা হুক্কা খেতে ভালোবাসো, এই দেখো এখানে কিন্তু হুক্কার অপশানসও রয়েছে, মানে বাগিচাতে আসলে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে একসাথে। যাদের নিজেদের বাড়িতে বাগান রয়েছে আর যারা নিজের হাতে নিজেদের বাগানকে সুন্দর করে সাজিয়ে তোলে, তাদের জন্যও কিন্তু বাগিচা ক্যাফে একদম আইডিয়াল একটা জায়গা। কারণ এই গার্ডেন এরিয়াতে বসলে বা তোমরা যদি ভিতরেও বসো তাহলেও কিন্তু তোমরা এখানে নিজেদের পছন্দ মতো গাছ বসাতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গাছের অপশান রয়েছে, আর তোমরা যদি ওনাদের সাথে কথা বলো তাহলে নিজেরাও কিন্তু এখানে গাছ লাগাতে পারবে। এখানে অলরেডি দেখো সমস্ত সরঞ্জাম রয়েছে, যদি মনে করো আঁকবে তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে, ওখানে কালার রয়েছে, পেন্সিল রয়েছে, সমস্ত কিছু রয়েছে।
কি কি মেনু আছে তোমাদেরকে তো বলে দিয়েছিলাম, কিন্তু এবার তোমাদেরকে বলি দামটা কিরকম। সেটা হচ্ছে চায়ের দাম, মানে কাটিং চায়ের দাম শুরু হচ্ছে 160 টাকা থেকে, দেখতেই পাচ্ছ 160 রুপিস এখানে লেখাই রয়েছে। এছাড়াও কিন্তু মশালা চায়ের রয়েছে, আরো নানান রকমের চায়ের রয়েছে, যার দাম কিন্তু 220, 250 এরকম। গ্রিন টির দাম হচ্ছে 160 টাকা। ব্ল্যাক টির দাম শুরু হচ্ছে 250 টাকা, না আসাম টির দাম হচ্ছে 160 টাকা। মানে ব্ল্যাক টির দাম শুরু হচ্ছে 160 টাকা থেকে। আর কেউ যদি মনে করো লেবু অ্যাপেল চা খাবে, তাহলে তার দাম হচ্ছে 250 টাকা। ব্ল্যাক কফির দাম হচ্ছে 200 টাকা। কোল্ড কফির দাম শুরু হচ্ছে 280 টাকা থেকে। এবার বিভিন্ন রকমের আছে, 280 আছে, 200 আছে, তবে 280টার মধ্যে অনেক কিছু রয়েছে। 200টা কিন্তু একদমই নর্মাল, এছাড়াও 350 রয়েছে, 280, 180, অনেক কিছু রয়েছে। দুধ চার দাম হচ্ছে 180 টাকা। ডেজার্টের দাম শুরু হচ্ছে 180 টাকা থেকে। স্যালাডের দাম শুরু হচ্ছে 250 টাকা থেকে। নাস্তা, এখানে কিন্তু নাস্তারও প্রচুর আইটেম রয়েছে, যার দাম শুরু হচ্ছে 240 টাকা থেকে। আর যারা স্যান্ডউইচ বা এরকম ব্রেড জাতীয় কিছু জিনিস খাবে, তার দাম শুরু হচ্ছে 240 টাকা থেকে। এখানে ম্যাগির দাম হচ্ছে 290 টাকা। আর মেন কোর্সে এখানে মোটামুটি দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে। ফলে আমি বলবো একটু তো এক্সপেন্সিভ ঠিকই, বাট জায়গাটা দেখতে হবে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। বাগিচা ক্যাফেতে আসলে যেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স পাবে, তার পাশাপাশি কিন্তু এই দোলনাটাও পেয়ে যাবে। মানে ছোট বা বড় যেই হোক, তার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগবে, বিশেষ করে এই দোলনাটা। আর এটা হচ্ছে আমি এখন যেখানে বসে আছি, সেটা হচ্ছে মেন এন্ট্রান্সের গেটটা। এখানেও তোমরা বসতে পারো, এখানেও কিন্তু প্রচুর সিটিং রয়েছে, ফলে এখানেও কিন্তু তোমরা খাবার অর্ডার দিয়ে খেতেও পারো। আর যারা মনে করছো গার্ডেনে বসে খাওয়া দাওয়া করবে না, যারা ইনডোরে বসে এসিতে খাওয়া দাওয়া করতে চাও, তাদের জন্য রয়েছে এই জায়গাটা। এটাই একমাত্র ইনডোর ডাইনিং ওদের। যতটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার তুলনায় ফ্যান কিন্তু যথেষ্ট কম রয়েছে, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। আর একটা কথা আমি বলে দিই, আমরা সবাই মধ্যবিত্ত। এই যে এই 1 কাপ দার্জিলিং চা এখানে কিন্তু দুজনের হবেই না। এখানে গরম জল দিয়েছে পটের মধ্যে, এই যে একটা ছোট্ট লেবু দিয়েছে, আর এই হচ্ছে দার্জিলিং টি স্যাশে। এটার দাম হচ্ছে 160 টাকা। আর এই যে কোল্ড কফিটা দেখতে পাচ্ছ, এর দাম হচ্ছে 250 টাকা। তাও বলবো কোল্ড কফিটা ঠিকঠাক আছে, বাট দার্জিলিং টির দামটা 160 টাকা, এটা একটু মনে হলো বেশি। বাট ঠিক আছে, কিছু করার নেই, অ্যাম্বিয়েন্স দেখতে হবে বলে কথা। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিলি চিজ টোস্ট। 6 পিস থাকে, যার দাম হচ্ছে 250 টাকা। কিন্তু বলে রাখি, হ্যাঁ এইটুকুনি ছোট ছোট, 250 টাকা একটু বেশি ঠিকই, কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু আটার তৈরি, মানে এখানে ময়দার কোনো প্রোডাক্ট ইউজ হয় না। আর একটা কথা হচ্ছে, এটা কিন্তু পুরোটাই বেকড, ফলে ইজিলি আমরা খেতে পারবো। এটা কিন্তু ফ্রায়েড নয়, এটা পুরো বেকড একটা আইটেম। চিজের ঠাসা, এর মধ্যে রয়েছে রেড বেল পেপার, তারপর কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে কেচাপ দিয়েছে। এটা কিন্তু বেশ ভালো খেতে। আমি একটু অনেকক্ষণ পরে খাচ্ছি, তাই নেতিয়ে গেছে, বাট খেতে কিন্তু এটা অসাম। এর দাম হচ্ছে 250 টাকা। বাগিচা ক্যাফেতে আসতে গেলে টাইমিংটা তো জানতে হবে। এই ক্যাফেটা কিন্তু খুলছে সকাল 11টা থেকে রাত 11টা অবধি। আর ওপরের যে ছাদটা রয়েছে, তার খোলার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে রাত 11টা অবধি। প্রথমবার বাগিচা ক্যাফেতে এসে আমার কিন্তু অভিজ্ঞতা ভীষণ ভালো। মাত্র 20 দিন আগে ওপেন হয়েছে এই সুন্দর একটা ক্যাফে। হ্যাঁ, একটু গোছাতে ওদের সময় লাগছে, যার জন্য তোমাদের হয়তো একটু বেশিক্ষণ বসে থাকতে হবে। তবুও বলবো, এরকম একটা সুন্দর পরিবেশে কয়েক ঘন্টা বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি তো বলবো বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে একদিন আসো বাগিচা ক্যাফেতে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে দুপুর 3টের সময় এসো না, একটু দেরি করে এসো। এই 4টে থেকে 5টার মধ্যে ঢুকে পড়ো, তাহলে এই জায়গাটার পরিবেশ তোমাদের আরো সুন্দর লাগবে।